হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো একটা নতুন স্ন্যাক্স। তো এই স্ন্যাক্সটা আমরা যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে ছোটদের খুব ভালো লাগবে, বাচ্চাদের বড়দের খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বানাবেন, দেখেন খুব ভালো লাগবে। এই স্ন্যাক্সটা বানাতে বেশি ঝামেলাও নেই, আর বেশি কোনো উপকরণও লাগবে না, একদম সিম্পলভাবে বানানো হবে। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। এই দেখেন, প্রথমে আমরা এখানে কিছুটা ওটস নিয়েছি। ওটসটা তো আপনারা আশেপাশে কোনো भी দোকানে পেয়ে যাবেন। আর এই যে কিছুটা, দুটো ডিম, একটু কাঁচা লঙ্কার কুচি, একটু গরম মশলা, একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ নিয়ে নিয়েছি। এটা দিলে একটু টেস্টটা ভালো আসবে, তার জন্য আমরা এখানে কিছু এই মশলাটা ব্যবহার করছি। আর এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এখানে ভালো করে ডিম দুটোকে মিশিয়ে নিতে হবে আমাদেরকে, মিশিয়ে নিতে হবে। তাতে কি আমাদের যে মিশিয়ে নিলে কি হবে, এটা আমাদের ভালো করে মিক্স হয়ে যাবে। আমাদের যেই উপকরণটা দেবো, এই যে মশলাটা, সেই মশলার মধ্যে মিক্স হয়ে যাবে। তা আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন, যেইভাবে আপনারা খেতে চান সেইভাবে দেবেন। আর লঙ্কাটাও আপনারা স্বাদ আপনাদের যেটা যেরকম ব্যবহার করতে চান সেইভাবে দেবেন। দেখেন এইভাবে মিক্স করার পরে এটা দেখেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিছুটা দই নিচ্ছি আমরা। এটা আপনারা দই কি দুধ দিয়েও করতে পারেন, দুধেরটা একটু আলাদা লাগে আর দইটা আলাদা লাগে। তা যারা দুধ দিয়ে ভালোবাসেন তা আপনারা দুধ দিয়েও এটা করতে পারেন। আমরা দুধ দিয়েও করেছি, এখানে দই দিয়ে করছি। আর এখানে দেখেন কিছুটা ময়দাও নিয়ে নিয়েছি। ময়দাটা আপনারা অল্প দেবেন। আর আমরা এতে একটু সুজিও ব্যবহার করব, সুজিটাও আপনারা অল্প দেবেন। দেখেন এখানে কিছুটা সুজিও ব্যবহার করছি। দিলে কি হবে, আপনাদের যে পরোটাটা বানাবেন ওইটা একটু ভালোভাবে একটার সাথে একটা মিশে থাকবে, একটু এরকম ছাড়া ছাড়া হবে না। তার জন্য আমরা এটা ময়দার সুজি ব্যবহার করছি। আর এই স্ন্যাক্সটা বানালে তো সবাই একদম আঙ্গুল চেটে খাবে। আর এটা আপনারা সস দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুব প্রিয় লাগবে এটা। এটা আপনারা টিফিনেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের। আর এখানে দেখেন কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব এবার, ময়দাটা, দইটা আর সুজি আর একটু সাদা তেল, এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা এখানে যেই আমরা ওটসটা রেখেছি ওই ওটসটা দিয়ে দেব। তাহলে আমাদের মিক্সটা খুব ভালো হবে, ব্যাটারটা খুব ভালো হবে। আর বাচ্চারা খেতে চায় না, তাদের এইভাবে আপনারা দেবেন, খুব ভালো লাগবে। দেখেন এতে ভিটামিনও হয়ে যাবে আর বাচ্চাদের মুখের স্বাদও বেড়ে যাবে, তাতে খুব ভালো লাগবে। তা আপনারা এইভাবে বানিয়ে দেবেন। এখানে দেখেন আমি কিছুটা ওটস ভালো করে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একসাথে। অনেক দিলে আপনাদের ঠিক হয়ে যেতে পারে ব্যাটারটা, তার জন্য অল্প অল্প দেবেন। আর হ্যাঁ, এর সাথে একটু জলও ব্যবহার করবেন অল্প অল্প করে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। জলটা ব্যবহার করলে কি আমাদের ব্যাটারটা একটু বানাতে সুবিধা হবে। আর বেশি পাতলা করলে গেলাম আমাদের ব্যাটারটা ভালো হবে না, আমাদের পরোটাটা ভালো হবে না। তার জন্য একটু থিক রাখতে হবে। তা আপনারা পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। দেখবেন আমি যেইভাবে করছি এইভাবে ব্যাটারটা বানাবেন। আর এই নাস্তাটা আমাদের বাড়িতে প্রায় বানানো হয়, তার জন্য আমরা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারাও চট করে ঘরে এটা বানাতে পারেন। আর এখানে একটু হলুদ ব্যবহার করেছি বলে তার জন্য এই রঙটা একটু হলুদ হলুদ এসেছে। তা হলুদটা আপনারা স্কিপ করতেও পারেন, আর যাদের ভালো লাগে তারা হলুদটা দিতেও পারেন এর মধ্যে। আমরা একটু হলুদ ব্যবহার করছি, তার জন্য দেখতে কি সুন্দর লাগবে দেখতে পরোটাটা, তার জন্য একটু হলুদ ব্যবহার করে নিয়েছি। এই দেখেন আমার ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এইরকম ঠিকভাবে করেছি। আপনার যে বেশি ঠিক লাগে তা একটু জল ব্যবহার করতে হবে। এখানে একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করেছি, এটাও আমি ঢেলে দিলাম এই ব্যাটারটার মধ্যে। এই দেখেন আমার ব্যাটারটা এখন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর যদি একটু আপনাদের ঠিক লাগে তা একটু জল দিতে পারেন। আমার একটু ঠিক লাগছে তা আমি একটু জল দিয়ে এটাকে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান আমি অলরেডি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম, প্যানটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপরে একটু তেল দিয়ে ভালো করে চারিপাশটা লাগিয়ে নিয়েছি। এই দেখেন তেলটা দিলে কি হবে, আপনার যে ব্যাটারটা দেবেন প্যানের পরে সেটা নিচে লাগবে না, ওটা ভালো করে আপনার উঠাতে সুবিধা হবে, তার জন্য তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এই দেখেন আমি পরোটাটা এবার এক এক
চামচ করে এভাবে দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে নিতে হবে, তাহলে আমাদের পরোটাটা খুব ভালো করে ভিতরে সেদ্ধ হবে। আর পরোটাটা আপনারা লো ফ্লেম আঁচে করবেন, বেশি আজ হাই ফ্লেম দিলে গেলাম আপনাদের পরোটাটা নিচে লেগে যেতে পারে, তাতে খেতে গেলাম একদম ভালো লাগবে না। তার জন্য একটু লো ফ্লেমে দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, আর ভিতরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি এখানে পাল্টি মেরে এটাকে আর একটু জন্য ঢেকে দেবো এখানে, যাতে আমার দু পাশটা ভালো করে হয়ে সফট হয়ে যাবে। এই দেখেন আমার পরোটাটা একেবারে রেডি হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে, না খেতেও অনেক সুন্দর লাগবে। আপনারা যদি কোনোদিন না বানিয়ে থাকেন, ওটস দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন শরীরের পক্ষেও ভালো হবে, বাচ্চাদের ভিটামিন, বাচ্চাদের যা শরীরে ওটসে যা কিছু হয় তাতে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে, ওদেরও খুব ভালো লাগবে। যেই বাচ্চারা দুধ দিয়ে না খেতে চান সেকে এইভাবে বানিয়ে দেবেন। আর এটা বড়রাও খেতে পারবে, বড়র শরীরের জন্যও খুব ভালো। আমার একটা পরোটা এখানে তৈরি হয়ে গেছে, এইভাবে আমি প্রত্যেকটা পরোটা এইভাবে বানিয়ে নেব। এই দেখেন এবার সেম প্রসেস করে ওইভাবে তেলটা দিয়ে ওই 1 চামচ ব্যাটারটা দিয়ে ভালো করে ওটাকে ঢেকে নিতে হবে, তাহলে খুব ভালো করে হয়ে যাবে আমার পরোটাটা। তো আপনারা এইভাবে সেম প্রসেস করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ঘরে কেন কি সবাই থাকে, তার জন্য আমরা এই নতুন নতুন কিছু রেসিপি বানানোর চেষ্টা করি, যাতে ঘরের লোকও খুশি থাকে আর আপনাদেরও খুশি করতে পারি। তার জন্য আমরা এই নতুন নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কোনো যদি আপনাদের থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। খুব ভালো না, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। সবাই বাড়ি বানান খাবেন আপনারা, খুব টেস্টি, অনেক ভালো মা। খুব ভালো, খুব ভালো হয়েছে। চিকেন দিয়েও খুব ভালো হয়েছে, সস দিয়েও খুব হয়েছে। সবাই বাড়ি বানান খাবেন আপনারা। এইভাবে বানাবে, খাবেন আপনারা সবাই ঘরে।